তাই আজকে আমি ওই ইমানদারদের ঘরে নিয়ে বসে আমার নবী পাকের আলোচনা সংক্ষেপে করতে লেগেছি। আমার নবী পাকের প্রশংসা বলে শেষ করা যাবে না। তামাম জীবনটা যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবীকে ভুলে দূরে থাকি কেমন করে? এত পাষাণ দিলটা হয় কি করে? আজ মদিনার জমিনে যিনি তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবী পাককে ভুলে থাকি কি করে? সেই নবী থেকে মুখ ফিরিয়ে দূরে থাকি কি করে? সেই নবীর আলোচনা না শুনে দূরে থাকি কি করে? সেই নবীর আলোচনা না করে কি করে ওয়াজ করতে পারি? যুবকেরা, তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে কোরআনে মেনে নিয়েছি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে, হাদিসকে হাদিস বলে মেনে নিয়েছি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে। ফেরেশতা আছে জীবনে দেখিনি, নবী পাকের জবানের বিশ্বাসে মেনে নিয়েছি। জান্নাত আছে জীবনে দেখিনি, নবী পাকের জবানের উপরে বিশ্বাস করে মেনে নিয়েছি। হুর আছে জীবনে দেখিনি, নবীর জবানের উপরে বিশ্বাস করে মেনে নিয়েছি। আখিরাত বলে জায়গা আছে, সেখানে বিচার হবে, কিয়ামত হবে, এমন করে হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লা আছে, মিজান আছে, পুরুষরাত আছে, কিছুই দেখিনি। আমার রাসূলুল্লাহ জবানের কথাই বিশ্বাস করে মেনে নিয়েছি। আল্লাহু আকবার আছে, বেশাক আছে, জীবনে দেখিনি, জীবনে অনুভব করতে পারিনি, ছুঁতেও পারিনি, শুকতেও পারিনি। জ্ঞান গবেষণা দ্বারা গবেষণা করে কিভাবে কেমন কোন জিনিসই বুঝতে পারিনি। তথাপি আল্লাহ আমার মালিক মেনে নিয়েছি, মুস্তাফার জবানকে বিশ্বাস করে মেনে নিয়েছি। তাই তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে হাবিবের কদর কত, হাবিবের সম্মান কত। আল্লাহ পাককে যখন রাসূলকে যখন মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ তুমি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, আল্লাহটা কে? আমার আল্লাহ আয়াত নাজিল করছেন, হু আল্লাহু আহাদ। এটা আজ নায়েত করেছিলেন, আমার কথা শুনছেন তো আপনারা? هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এটা কোরআন শরীফের আয়াতের সব পুরো তেলাওয়াত হলো না, কিছু বাদ গেল। কি বাদ গেছে? কুল বাদ গেছে। এই যুবকেরা বোঝেন কেন বারবার বলতে চাইছি, নারী ঈমান নয়, টুপি ঈমান নয়, নামাজ রোজা যাকাত ঈমান নয়, ছেড়ে দিলেও চলবে না, করতে হবে আল্লাহর হুকুম। ঈমানটা হলো নবীকে চেনা, নবীর আদব, নবীর প্রেম। তাই নবী 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 বারবার বলি, কেন বলি? শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইখলাসের মধ্যে কি বলছে দেখো। মক্কা মুশরিকরা যখন বলল কে আল্লাহ, আল্লাহ পাক তো বলতে পারতে আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহ পাক তো বলতে পারতে। আল্লাহ পাক কেন বললেন কুল? হাবিব আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক। কেন বললেন হাবিব আপনি বলুন? কেননা হাবিব আপনার মুখের কথা শুনে যে আমাকে নেবে, রিসালাতের মধ্যে দিয়ে যে আমাকে নেবে, ওই তাওহীদটা হলো প্রকৃত ঈমান।